রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অন্যরকম স্বাদের একটি পটলের রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম পটল ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই পটলগুলোকে আমরা ভালোভাবে কেটে নেব। এই পটলের রেসিপিটি কিন্তু চটজলদি হয়ে যায়, সামান্য কিছু উপকরণে টেস্টি একটি পটলের রেসিপি। যখন পটল খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু তোমরা চটজলদি এইভাবে পটলের এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারো। দেখো, একটা পটলকে আমরা 4 টুকরোভাবে কেটে নেব। পাতলা পাতলা করে সব পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। পটল তো আমার কাটা রেডি। এখনই প্রথমে কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার কেটে রাখা পটল দিয়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে পটলগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, কিন্তু টেস্টি রেসিপি পটলের। তোমরা একদিন হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এবার দেখো, কথা বলতে বলতে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তো কড়া থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন, যাতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। এবার ফোড়নটাকে বেশ সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম, একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই ক্যাপসিকামটা দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা মিক্স করে এবারে আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। প্রথমে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একটু নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। 2 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে পরে যে ভেজে রেখেছিলাম পটল, সেই পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমরা মিক্স করে নেব। তারপরে আমরা এখানে 200 গ্রাম পনির নিয়েছিলাম। সেই পনিরটা তোমরা হাতের সাহায্যে ম্যাশ করেও দিয়ে দিতে পারো, বা গ্রেটারের সাহায্যেও গ্রেট করেও দিতে পারো। আমি হাতের সাহায্যে ম্যাশ করে 200 গ্রাম পনির পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে পরে তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, হাফ কাপ জল আমি এখানে ইউজ করেছি। জল দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আমরা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করব। ফিরে এলাম 3 মিনিট বাদে। দেখো, পটলের কালারটা কতটা সুন্দর এসছে দেখতে, আর পটলের জলটাও কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন গামাখামাখা হয়ে গেছে। জাস্ট আর 2 মিনিট আমরা রান্না করব, তাহলেই কিন্তু পটলের রেসিপি আমাদের হয়ে যাবে। এখনই আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নেব। টেস্টি পটলের রেসিপি কিন্তু আমার একদম রেডি। এখন সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে বন্ধুরা। তোমরা কিন্তু চটজলদি সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে নতুন একটি পটলের রেসিপি তৈরি করে ফেলতে পারো। তো আজকে আমার এই পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।